গাছে অনেক পেয়ারা পেকে আছে, তাই ভাবছি আজকে তোমাদের সাথে কোনো রান্নার রেসিপি নয়, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পেয়ারা মাখা। তো দেখতে পাচ্ছ পেয়ারাগুলো কত সুন্দর পেকে একদম হলুদ হয়ে আছে। আর এই রকম পেয়ারাগুলো মাখা করলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তো আমার বোনও এখানে আমাকে পেয়ারাগুলো পাড়তে সাহায্য করছে। আর অনেকগুলো পেয়ারা কিন্তু চালের মধ্যে পড়ে গেছে, তাই সেগুলো বোন পেড়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছ অনেকগুলো পেয়ারা কিন্তু আমরা পেড়ে নিয়েছি। আর পেয়ারাগুলো বেশ সুন্দর পেকে একদম হলুদ হয়ে গেছে। তো এবার আমরা পেয়ারাগুলোকে ভালো করে জলের মধ্যে দিয়ে ধুয়ে নিচ্ছি। তো দেরি কিসে, চলো ঝটপট পেয়ারাগুলোকে মাখা করে নেওয়া যাক। তো এবার আমি পেয়ারাগুলো একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এভাবে কেটে নিলে কিন্তু পেয়ারাগুলো মাখার পর ভীষণই ভালো লাগে খেতে। তো কী ভাবছো বন্ধুরা, দোকানের মতো পেয়ারা মাখা করার জন্য তো অনেক ধরনের মশলার প্রয়োজন, তো ঘরে তো সেরকম কোনো মশলা নেই, যে কীভাবে মাখা করবে। চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে একদম দোকানের মতো টেস্টি পেয়ারা মাখা করা যায়। তো দেখো আমি পেয়ারাগুলো কিন্তু সবগুলোই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা পেয়ারা মাখা করার জন্য এরকম একটু পাকা পেয়ারাগুলোই নেবে। তো বন্ধুরা আমার সবগুলো পেয়ারা কেটে নেওয়া হয়ে গেছে। আর আজকে কিন্তু এই পেয়ারাগুলো আমি কলা পাতাতে মাখা করব। তো সেই জন্য সব কেটে নেওয়া পেয়ারাগুলো কলা পাতাতে নিয়ে নিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, ভাজা ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি এখানে আমি সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আর সর্ষে আর কাঁচা লঙ্কার মধ্যে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তেল, দিয়ে সমস্ত কিছু ভালো করে মেখে নিচ্ছি। তো এভাবে একবার মাখা করে খেয়ে দেখো, একদমই কিন্তু দোকানের মতো টেস্ট আসবে। তো চলো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু লেবুর রস। আর এভাবে কিন্তু ভীষণই টেস্টি হয়, কোনো রকম আলাদা কোনো মশলার প্রয়োজন নেই। অবশ্যই তোমরা এভাবে একবার মাখা করে খেয়ে দেখো, আশা করছি তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই পেয়ারা মাখার রেসিপিটা, তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমি যদি না খাই তাহলে আর বলা লাগবে না, বুঝতেই পারছো। আমি কথা বলতে পারছি না, আমার জিভে জল চলে আসছে। তো ঠিক আছে, আমাদের মাখা রেডি। তো চলো এখন আমরা খাবো।